আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো সাজনে জাঠার নিয়েছি। আজকে সাজনে জাঠার ভর্তা বানাবো, সেজন্য সাজনা গেলে তো আমি গ্যাসের চুলায় সুন্দরভাবে পুড়িয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে, এই পাশাপাশি করে পুড়িয়ে নিতে হবে। দেখেন কি সুন্দর পুড়িয়ে নিচ্ছি, 5 মিনিটও লাগেনি পুড়াতে, খুব তাড়াতাড়ি পুড়িয়ে গেছে। আমি নিচে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপর দিয়ে ডাঁটাগুলো পুড়িয়ে নিচ্ছি। দেখেন পোড়ানো হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, এগুলো পুড়িয়ে নিব। এই পর্যায়ে বলে নিই আপনাদের মাঝে, যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো ডাঁটাগুলো সম্পূর্ণ পোড়ানো হয়ে গেছে, আমি একে একে প্লেটে তুলে নিচ্ছি। ওদিকে ডাঁটাগুলো ঠান্ডা হতে থাক, আমি দেখে ডাঁটাতে দেওয়ার জন্য মরিচগুলো আমি ভেজে নেব। মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব ভেজে নেব। সেজন্য তো কড়াইয়ে আমি মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ 3টা, তারপরে দিয়ে দেবো রসুন। এখানে আমি 2টা রসুন কোয়া ছিলে নিয়েছি সুন্দরভাবে, সেগুলো আমি দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব, একটু লাল হয়ে আসলে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে রসুন সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। ভর্তাটা অনেক সুন্দর হয়েছিল খেতে, পাটায় বেঁচে করেছি, অনেক ভালো লেগেছে খেতে। এই তো আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, মরিচ কাঁচামরিচ সবগুলো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা আমি বেরেস্তাও করবো না, আবার কাঁচাও রাখবো না, ব্রাউন কালার হবে তখন আমি বন্ধ করে দেবো, কড়াইয়ে রেখে দেবো যেন লাল হয়ে থাকে। তারপরে সরিষার তেল আরেকটু দিয়ে আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নেব। এত গরম, চুলার কাছে থাকাই যাচ্ছে না, কী করতে হবে, রান্না করে তো খেতে হবে। সেজন্য সম্পূর্ণ কাজগুলো আমি সেরে দিচ্ছি আগে। এদিকে তো ডাঁটাগুলো আমার সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, এটাকে টিস্যু নিয়ে নিয়েছি। তারপর উপরে কালিগুলো আগে মুছে দেবো, নাহলে আবার হাতে লেগে যাবে, খাবারও চলে আসবে। সেজন্য কালোগুলো আমি দেখেন কি সুন্দর করে মুছে নিচ্ছি। এত কালি হয়ে গেছে, সুন্দরভাবে মুছে নিচ্ছি। এই যে মোছা হয়ে গেছে। এবার আমি দেখেন ডাঁটাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, তারপরে একটা চা চামচ দিয়ে সুন্দরভাবে ভেতর থেকে দেখেন দানা দানা যেগুলো আছে ডাঁটার এগুলো সবগুলো আমি বের করে নেবো। এখন একে একে প্রত্যেকটা ডাঁটারই আমি এভাবে চিড়ে নেবো, দিয়ে ভেতর থেকে শাকগুলো সব বের করে নেবো। এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর সুন্দরভাবে উঠে আসছে। এতটুকু লেগে থাকছে না, একবার চামচের সঙ্গে খুব সুন্দর হয়ে উঠে আসছে। এভাবে আমি সম্পূর্ণ ডাঁটাগুলো দেখেন চিড়ে নিয়েছি, সবগুলো ডাঁটা হয়ে গেছে। এবার আমি বাড়তে চলে যাব। পাটা তো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, এবার আমি বেটে নিচ্ছি, চিকন করে বেটে নেব। খুব তাড়াতাড়ি বাটা হয়ে গেছে, সেদ্ধ হওয়া জিনিস তো বেশিক্ষণ লাগেনি বাটতে, সুন্দর করে বেটে নিয়েছি আমি। 2বারে বাটা কমপ্লিট করে ফেলেছি, দেখেন বাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচটা সুন্দরভাবে বেটে নেব। এটা ভাইরাল ভর্তা, সজনে ডাঁটার ভর্তা। আজকে করলাম, দেখি কেমন লাগে খেতে, অনেক ভালো লেগেছিল খেতে। এই তো রসুন আর শুকনো মরিচটা সুন্দরভাবে আমি বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে বেশি বাটবো না, একদম হালকা হাতে বেটে নেবো যেন গলে না যায়। আমি কিন্তু লবণ দিইনি, এখন লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নেবো। এই যে হালকা হাতে বেটে নিচ্ছি যেন গলে না যায়, হালকা হালকা ভাবে ভেজে নিয়েছি। সুন্দরভাবে বাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার লবণ আর সরিষার তেল দিয়ে আমি
ভর্তাটা বানিয়ে নেব। লবণ সরিষার তেল দিয়েছি, দিয়ে ভর্তাটাকে সুন্দরভাবে বানিয়ে এবার বাটিতে তুলে নেব। ভাতের সঙ্গে খেতে অনেক মজা লেগেছে, গরম ভাতের সঙ্গে আরও ভালো লাগে খেতে। এই তো আমি বাটিতে তুলে নিচ্ছি মুছে।